নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি কিচেনে রান্না করতে চলেছি মাছের মাথা দিয়ে লাউ। হ্যাঁ, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমাদের সবার প্রিয়, বাঙালিদের একটা ভীষণ প্রিয় খাবার। তো চলো কী কী লাগছে দেখে নিই। এখানে দেখো মাছের একটা বড় মাথা নিয়েছি, সেটাকে কিন্তু এভাবে কেটে এনেছি। যখন বাজার থেকে কিনছিলাম না, তখনই কিন্তু এভাবে কিন্তু কেটে নিয়েছি, যাতে মানে একটুখানি কেটে কেটে নিচে যাতে আমার সুবিধা হয় আর কি ভাঙতে, কেননা এটা অনেকটা বড় মাথা ছিল। তো একটাই মাথা নিয়েছি আমি, সেটাই কিন্তু এই পরিমাণ লাউয়ের জন্য যথেষ্ট। তো দেখো মাথাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি। আর এখানে নিয়েছি লাউ, মিডিয়াম সাইজের আমি একটা লাউ নিয়েছি, সেটাকে কিন্তু দেখো কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। আর লাউটাকে কিন্তু কেটে নিয়ে ধুইনি, এটাকে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে আগে পিস পিস করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এরকমভাবে কুচি কুচি করে কেটেছি। তো দেখো মশলার মধ্যে লাগছে জিরের গুঁড়ো, হলুদ আর হচ্ছে নুন। আর কি কি মশলা দিচ্ছি সেটা কিন্তু আমি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই যে নুন হলুদ দিয়ে প্রথমে কিন্তু মাছের মাথাটাকে মাখিয়ে নিচ্ছে আর কি, কারণ এটা আগে ভাজবো। তো সেই জন্য ভালো করে কিন্তু মাছের মাথাটা এপিট ওপিট ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি আমার কমপ্লিট মাখানো। তো চলো এবারে কিন্তু রান্নাটা হচ্ছে শুরু করা যাক। তো এই যে পুরোপুরি মাখিয়ে নিয়েছি খুব ভালো মতো করে, এপিট ওপিট করে মাখিয়ে নিয়েছি। তো ব্যাস, এইবারে চলো রান্নাটা আলটিমেটলি শুরু করা যাক। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। তো সর্ষের তেলের মধ্যেই রান্নাটা করব। মাথাটা কিন্তু খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে কিন্তু একটু ভালোভাবে কড়া করে মাছের মাথাটাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু হবে না। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু ভাঙা যাবে না যখন দেবো আর কি। তো দেখো পুরোপুরি কিন্তু ভাজা আমার কমপ্লিট, তুলে নেবো। ওইটা ভাজা হয়ে গেল, এবারে এইটাকেও ভেজে নিচ্ছি। ব্যাস ভেজে নিয়ে তুলে নিয়েছি মাছের মাথাগুলোকে। তো তার মধ্যে দেখো তেলের মধ্যে দিলাম একটু কালো জিরে, হাফ চা চামচেরও কম কালো জিরে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু, যাতে আদাটা না ছাটে, মানে আদা দিয়েছি, আদা বাটা দিয়েছি হাফ চা চামচ, আর দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একদম টুকরো করে দিয়েছি, মাঝখান থেকে একটু ভালো করে একটুখানি কিন্তু দেখো ভেজে নিচ্ছি এটাকে তেলের মধ্যে। অল্প একদম সামান্য তেলে কিন্তু আমি করছি, দেখতে পাচ্ছ কড়ার মধ্যে কিন্তু তেলটা দেখতে পাবে না, এত সামান্য পরিমাণে তেল দিচ্ছি। মানে তেল হচ্ছে যতটুকু লেগেছে সেটা হচ্ছে মাছের মাথাটা ভাজতে যতটুকু তেল সেইটুকুনি, আর বাকি যে আদার্স বেশি তেলটা ছিল সেটা কিন্তু পুরোটাই আমি নামিয়ে পুরোটা। তো একদম মানে ছোট চামচের 1 চামচ মতো আমি তেলের মধ্যেই কিন্তু ওই যে পুরোটাকে মশলাটাকে দিয়ে ভেজেছি। দিয়ে তার মধ্যে কিন্তু দেখো দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা লাউটা। এই লাউটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবো, মানে যে আদা বাটাটা দিয়েছিলাম সেটার সাথে মাখিয়ে নেবো। এবার বাকি যে নুন হলুদ আর জিরের গুঁড়োটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস এই হচ্ছে আমার মশলা। আরও একটা মশলা পরে আমি অ্যাড করব, সেটা আমি দেখাচ্ছি। তো এইটা এখন পুরোপুরি জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটা হচ্ছে, আদা বাটাও দিয়েছি যেটা প্রথমে দিলাম, তো সেটার সাথে লাউটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আমরা। আর লাউ থেকে কিন্তু বেশিরভাগ এমনি জল ছাড়ে, কিন্তু এই লাউটা থেকে কিন্তু অতটা জল ছাড়বে না। তো এই যে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। তো জল ছাড়লে তখন কিন্তু অনেক সময় জল দেওয়ার আমাদের প্রয়োজন হয় না, লাউতে ঢাকা দিলেই জল বেরিয়ে যায়। কিন্তু দেখো এটা কিন্তু ঢাকা দেওয়ার পরেও খানিকক্ষণ ঢাকা দিয়েছিলাম, দেখো অতটা কিন্তু জল বেরিয়ে, তো আমার এখানে আমাকে জল একটা একটুখানি অ্যাড করতে হবে। তো তার আগে দেখো দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথাগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম ভালো করে কড়া করে একদম ভেজে রেখেছিলাম, সেইটা কিন্তু এখানে একটু আমি আর একটু টুকরো করে নিয়েছি আর কি, ভেঙে ভেঙে দিয়েছি আর কি। তো দিয়ে ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নেবো। লাউ এমন একটা সবজি যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রচণ্ড ওয়েট কমাতেও সাহায্য করে, এটা হয়তো অনেকের জানা নেই। আরও কাঁচা লাউয়ের রস তো খুবই উপকার, এটা একটা টিপস দিয়ে দিলাম তোমাদেরকে। যারা ওয়েট কমাতে চাইছো খুব তাড়াতাড়ি, লাউয়ের রস যদি কাঁচা খেতে পারো 1/2 কাপ সকালে খালি পেটে, খুব উপকার। প্লাস রান্না করে খেলেও কিন্তু উপকারটা পাবে খানিকটা। তো মোটামুটি দেখো এখানে চিনি দিয়ে দিলাম, দেখো 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য 1/2 কাপ কি 1 কাপ মতো এখানে জলটা দিয়েছি। জলটা বুঝে দিতে হবে কতটা কীরকম লাউ থেকে জলটা বেরোচ্ছে সেই হিসাবে। তো যেহেতু এটা থেকে একদমই জলটা বেরোয়নি আর কি, সেহেতু আমি কিন্তু এখানে ওই 1 কাপ মতো জলটা অ্যাড করেছি। দিয়ে ভালোভাবে কিন্তু চিনি দিয়ে যেহেতু দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে কিন্তু দেখো এর মধ্যে দিলাম হচ্ছে 1/2 চা চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো, কেননা লাউতে কিন্তু আমরা এখানে যেহেতু মাছের মাথা দিয়ে করছি, মাছের মাথা যে কোনো তরকারিতে কিন্তু পেঁয়াজ রসুন দিতে হয়, কিন্তু লাউতে আমরা জানি মানে আমরা বাঙালিরা বেশিরভাগ যেটা আমাদের আছে, লাউতে কিন্তু আমরা পেঁয়াজ রসুনটা খাই না,
খেতে নেই বলে লাউতে আপনাদের পেঁয়াজ, অনেকে খায় কিন্তু আমাদের এখানে লাউতে কিন্তু পেঁয়াজ রসুনটা পড়ে না, যেহেতু মাছের মাথা দিয়ে হচ্ছে সেহেতু গরম মশলাটা কিন্তু অবশ্যই করে দিতেই হবে, তা নাহলে একটা আষ্টে গন্ধ লাগবে। তো সেই জন্য গরম মশলাটা দেওয়া, আর এইভাবে করলে যদি গরম মশলাটা দিয়ে এইভাবে মশলা দিয়ে করা হয় আর কি, তাহলে কিন্তু একদমই তোমার সেই আষ্টে গন্ধটা কিন্তু একদমই থাকবে না। তো দেখো দিয়ে দিলাম একটু ধনে পাতা। অনেকেই আছে কিন্তু আমি দেখেছি পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু লাউ করে, কিন্তু আমাদের এখানে চলে না, সেই কারণেই কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু শুধুমাত্র আদা বাটা দিয়ে লাউটা রান্না করছি, তাও আবার মাছের মাথা দিয়ে। খেতে অসাধারণ টেস্ট হয়, এইভাবে যদি একবার ট্রাই করে দেখো আবার কিন্তু তোমাকে বানাতে হবে, এরকম এতটাই ভালো হয় টেস্টটা। তো দেখো কালারের জন্য সামান্য একটুখানি আমি 1 চিমটি মতো দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আমি অলরেডি দিয়েছি ঝালের জন্য, সেহেতু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম না, একটু কালারটা যাতে ভালো আসে আর কি, সেই কারণে কিন্তু আমার ওই লঙ্কার গুঁড়োটা দেয়া একদম 1/2 চামচেরও মানে 4 ভাগের 1 ভাগ আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো। ওইখানে তোমরা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করতে পারো, সেটা আমার কাছে ছিল না, তো তাই কারণে আমি কিন্তু ওই লঙ্কার গুঁড়োটা ইউজ করছি। তো দেখো ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা একটুখানি আমি ঢাকা দেবো, মিনিট 10 ঢাকা দিয়ে কিন্তু এটা রেখে দেবো হচ্ছে 8 থেকে 10 মিনিট মতো রেখে দেবো, যাতে লাউটা একদম ভালোভাবে পুরো মানে নরম হয়ে যায়, রেখে দেবো। তো ব্যাস 8-10 মিনিট রাখার পরেই কিন্তু দেখো আমার কিন্তু এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা যারা নতুন বন্ধুরা আছে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা যারা এতক্ষণ অবধি ভিডিওতে আমার সাথে ছিলে। তো একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো যারা যারা এখন অবধি ট্রাই করনি আজকের রেসিপি লাউ ঘন্ট।